দেখতে ছোট কিন্তু ভয়ঙ্কর এক শিকারী এই হলো পিরানহা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও তার উপনদীগুলোতে এই মাছের বসবাস। অনেকের কাছেই এটা স্রেফ এক প্রজাতির মাছ, কিন্তু প্রকৃতপক্ষে পিরানহা হচ্ছে প্রকৃতির এক নিখুঁত হত্যাযন্ত্র। এদের দাঁতগুলো রেজার শার্প আর চোয়ালের জোর এতটাই ভয়াবহ যে এরা হাড় পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে কয়েক সেকেন্ডে। পিরানহার সবচেয়ে ভয়ানক দিক হলো এদের দলবদ্ধতা। একা একটি পিরানহা বিপজ্জনক না হলেও যখন 30 থেকে 40টি একসাথে আক্রমণ করে তখন সবচেয়ে বড় শিকারকেও কয়েক মুহূর্তেই কঙ্কাল বানিয়ে ফেলে। একটি পূর্ণবয়স্ক পিরানহা প্রতি সেকেন্ডে 2 থেকে 3 বার কামড় দিতে পারে। যখন তারা ক্ষুধার্ত হয় তখন একসাথেই শিকারকে ঘিরে ফেলে এবং শুরু হয় রক্তমাখা আক্রমণ। গবেষকদের মতে একটি মাঝারি আকারের প্রাণী যেমন হরিণ, বানর কিংবা মানুষকেও তারা মাত্র 30 সেকেন্ডেই শেষ করে দিতে পারে। ব্রাজিল, পেরু ও কলম্বিয়ার বিভিন্ন নদীতে পিরানহার আক্রমণের ভয়াবহ ঘটনাগুলো বহুদিন ধরে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছে। যদিও মানুষকে আক্রমণের সংখ্যা খুব বেশি নয়, তবে একবার আক্রমণ হলে তার পরিণতি হয় মর্মান্তিক। এমন অনেক ঘটনায় আছে যেখানে নিখোঁজ ব্যক্তিদের দেহ পাওয়া গেছে শুধু হাড়ের কাঠামো হিসেবে। পিরানহা কেবল ক্ষুধার্ত অবস্থায় নয়, বিপদের সময়ও আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের চোখ অত্যন্ত তীক্ষ্ণ এবং গন্ধ শুকার ক্ষমতা অসাধারণ। রক্তের গন্ধ পেলে তারা দূর থেকেই ছুটে আসে। সবচেয়ে ভয়ের বিষয় হলো তারা আক্রমণ করার আগেই কোনো শব্দ বা আভাস দেয় না, শুধু হঠাৎ করেই চারপাশের পানি সাদা হয়ে যায়, তারপর লাল। অনেকেই হাঙ্গরকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মনে করলেও গবেষকরা বলেন দলবদ্ধ পিরানহার আক্রমণ হাঙ্গরের একা আক্রমণের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে প্রশ্ন থেকেই যায়, এই মাছগুলো কি কেবল ক্ষুধার জন্যই এত নিষ্ঠুর, নাকি প্রকৃতি তাদের মধ্যে এমন কিছু গড়ে তুলেছে যা এখনো আমাদের অজানা? পিরানহা শুধু একটি মাছ নয়, বরং এক ভয়াল প্রাণঘাতী রহস্য। আর যদি এই মাছগুলো একদিন আকারে বড় হয় কিংবা দলবদ্ধভাবে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে কি আমরা প্রস্তুত? প্রকৃতি কখনোই আমাদের পুরো রহস্য বলে দেয় না। পিরানহা হয়তো শুধু একটা মাছ, কিন্তু তার মাঝেই লুকিয়ে আছে আদিম ভয়, অস্তিত্বের লড়াই আর এক নিষ্ঠুর সৌন্দর্য। এই ছোট্ট প্রাণী আমাদের মনে করিয়ে দেয় বেঁচে থাকার জন্য ক্ষুধা দরকার, কিন্তু টিকে থাকার জন্য দরকার বুদ্ধি, দলবদ্ধতা আর টিমওয়ার্ক। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।